হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাম্পির রান্নাঘর। মাম্পির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মোচার কোপ্তার কারি। হ্যাঁ, খুব সহজে এবং খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা নিরামিষ একটা মোচার কোপ্তা কারি তৈরি হবে। সবার প্রথমে আমি কিছুটা মোচা সিদ্ধ করে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নেব এবং আমি আগেই কিছু মটর ডাল বেটে রেখেছিলাম, সেই মটর ডাল বাটাটা এটার মধ্যে দিয়ে দেবো। তারপরে দেবো একটু লঙ্কা বাটা, এখানে আদা জিরে ধনে বা একসাথে মিক্স করে বেটেছি, সেখানে আমি 1 চামচের একটু বেশি দিয়ে দিলাম। তারপর দেবো নুন হলুদ, এরপর এর মধ্যে 3 চামচ মতো বেসন দিয়ে দেবো, সামান্য একটুখানি জোয়ান হাতের মধ্যে নিয়ে ক্রাশ করে এটা এর সাথে দিয়ে দেবো। এরপর একটু চিনি দিয়ে ভালো করে মিক্সারটাকে মেখে নেবো। ভালো করে একটুখানি হাতে প্রেস দিয়ে দিয়ে ভালো করে ডালের সাথে এটাকে ভালো করে মাখতে হবে। দিয়ে এবার ছোট ছোট গোল গোল করে আমি কোপ্তার আকার দিয়ে দেবো। কোপ্তার আকার দিয়ে একটা প্লেটে আমি এগুলোকে তুলে রাখবো। এরকমভাবে পুরো মিক্সারটা দিয়ে আমি ছোট ছোট করে অনেকগুলো কোপ্তা তৈরি করে নেবো। এরপর আমি কড়াইয়ে এখানে সর্ষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে রিফাইন তেলও ইউজ করতে পারেন। দিয়ে একে একে আমি আমার বানিয়ে রাখা কোপ্তাগুলো ভেজে নেব। এখানে আঁচটা সিম করে ভাজতে হবে। যদি বেশি আঁচে ভাজি তাহলে ভেতর দিয়ে কোপ্তাগুলো কাঁচা থেকে যাবে এবং বাইরে দিয়ে সেটা কুক হয়ে যাবে। বাট যদি আমি কম আঁচে ভাজি তাহলে ভেতর দিয়েও কোপ্তাগুলো প্রপারলি কুক হবে। এখানে আমি যতগুলো কোপ্তা বানিয়েছিলাম একে একে সব ভেজে তুলে নেব। আমি সব কোপ্তাগুলো আস্তে আস্তে ভেজে নেব। কোপ্তা ভাজা হয়ে গেলে আমি কোপ্তা ভাজার যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তারপরে আমি এখানে একটুখানি দুটোর মতো টমেটো ইউজ করেছি, আপনারা চাইলে একটা টমেটো ইউজ করতে পারেন। টমেটো কুচিগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এরপর একে একে আমি বানিয়ে রাখা আমার মশলাগুলো দিয়ে দেবো। আদা জিরা আর ধনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা প্রথমে দেবো, তারপরে এখানে বেটে রাখা লঙ্কার পেস্টটাও দিয়ে দেবো। ভালো করে দুটো মশলাকে একসাথে মিক্স করে নেবো টমেটোটার সাথে। এরপর আমি এখানে হলুদ স্বাদ মতো নুন দেবো। আমরা কোপ্তাগুলোতে আগে থাকতেই নুন দিয়েছিলাম, সুতরাং এখানে নুনের পরিমাণটা একটু বুঝে ইউজ করতে হবে। এখানে একটু কালারের জন্য আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ইউজ করছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আমি কিছু ডুমো ডুমো করে আলু কেটে আগে থাকতেই ভেজে রেখেছিলাম, এবার সেই ভেজে রাখা আলুগুলো এই মশলার সাথে দিয়ে দেবো। ভালো করে মশলাটার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেবো যাতে আলুগুলোর মধ্যে মশলার ফ্লেভারটা অ্যাড হয়ে যায়। দেখুন আমার কি সুন্দর মশলাটা এবার কষে গেছে, বুঝতে পারবো তেলটা জেগে উঠেছে চারিদিক থেকে। আমি একটা পাত্রে একটু জল উষ্ণ গরম করে রেখেছিলাম, উষ্ণ গরম জল দিলে তরকারির টেস্টটা আরও বাড়ে। আমি সেই গরম জলটা দিয়ে দিলাম। এরপরে জলটা একটু ফুটে যাওয়ার পরে মশলার জলটা, তারপর আমি কোপ্তাগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে ফুটে যাওয়ার পরে কোপ্তাগুলো দেবো। কোপ্তাগুলো দেওয়ার পর আমি বেশিক্ষণ আর ঝোলটাকে ফোটাবো না। আমি এখানে খুব বেশি গ্রেভি রাখিনি বলে আমি খুব বেশি জল দিইনি, আপনারা যেমন গ্রেভি রাখতে চান জলটা তেমনভাবে ইউজ করবেন।
এরপর আমি একটু গরম মশলা বেটে রেখেছিলাম, সেই গরম মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এরপর আমি এর মধ্যে একটু বাটার দেবো। অনেকেই ঘি দেয়, কিন্তু আমি বাটার দিই। বাটারও দিয়ে দেখবেন, বেশ ভালো টেস্ট লাগে। আর গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। ব্যাস, পরিবেশনের জন্য আমার কোপ্তা কারি রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এটুকুনি।